শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আজ আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রভুর আশীর্বাদে ও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। প্রভুকে প্রণাম করে দরজা খুলে বেরিয়ে গেলাম। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে এই প্রভুকে প্রণাম করে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম উঠান ঝাড় দিতে। আর বাসন তো আমার মাজাই থাকে, তোমরা তো জানো রাতে আমি বাসনটা মেজে রাখি। তা বাসন মেজে রাখি কারণ হচ্ছে সকালবেলা যাতে কাজটা আগিয়ে থাকে। আর আজকে উঠে গেছি কিন্তু অনেক ভোরবেলা, 5:30টায় ঘুম ভেঙে গেছে। জানি না কেন সারা রাত ঘুম হয়নি, এমনি রাত 1:30টার সময় শুয়েছিলাম একটা কারণে, অবশ্যই তোমাদেরকে বলবো। রাত জেগে জেগে ওই কাজটা করতে হয় বলে রাত 1:30টার সময় শুয়ে আবার 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। আর উঠেছি প্রায় 5:45 বাজে। আর আমি যে ওই পাশটা ঝাড় দিলাম না, ওটা হচ্ছে কিন্তু আমাদের রাস্তা। আর এই রাস্তাটা আমরা করেছি মাস্টারমশাইরা, এই রাস্তা দিয়ে গাড়িটা, প্রত্যেকটা মাস্টারমশাই তো গাড়ি নিয়ে আসে, তা ওদের গাড়ি নিয়ে আসার জন্য এই রাস্তাটা বাবা করে দিয়েছে, কারণ এই দিক দিয়ে যেন মাস্টারমশাইরা আসতে পারে। আর সত্যি কথা বলতে ওই জায়গাটা তো বিক্রি হয়ে গেছে, আমার যে ভিটে বাড়িটা, ওই তাদের তো রাস্তা বের করে দিতে হবে, এর জন্য ওই রাস্তাটা, এটা আমরা করেছি নতুন করে এই রাস্তাটা। কালকে না বিকালবেলা গোবর উনানে আমি গোবর দিয়ে রাখিনি, তাই আজকে সকালে বাসি উনান তো লেপতে হয়, আমরা তো সবাই সেটাই করি, লেপে তারপরে রান্না বসাবো কাপড় ছেড়ে। কালকে গোবর আনা হয়নি, আজকেও আনা হয়নি, আজকে এর জন্য শুধু মাটি দিয়ে লেপলাম। কালকে আবার গোবর এনে তারপরে লেপবো, কারণ শনিবার দিনকে তো গোবর দেয় না দিদি, এর জন্য শনিবার মঙ্গলবার গোবর আনতে অসুবিধা। শুভ সকাল বন্ধুরা, সব তো বাসি কাজ সারা হয়ে গেছে। থালা বাসন তো নেই, কালকে রাতে 9টার সময় রান্না করেছি। রিমিকে 9টার মধ্যে ভাত দিয়ে দিই, কারণ ও 10টার মধ্যে ওষুধ দিই, তো ওকে খাইয়ে দিই আগে, 1 ঘন্টা পরে কি আধা ঘন্টা পরে ভাত দিই। এবার হচ্ছে আমিও খাইনি, বাবাও খাইনি ভাত। তারপরে দুপুরের ডাল বাঁধাকপি ঘন্ট ছিল, আর রিমি হচ্ছে ডাল আলু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে রাতে ভাত খেয়েছে। তা আমাদের সাথে রিমি, আবার আমার সাথে অন্তত রিমি খায়। এবার কালকে রাত্রে বাবাও খায়নি, আমিও খাইনি, এত ভাত রয়েছে। এখন হচ্ছে রিমিকে ওষুধটা দেবো, দিয়ে রিমির জন্য কটা রান্না করবো। আর এটা তো তোমরা জানো হায়দ্রাবাদের দিদিভাই দিয়েছে, মানে এটা যে কি উপকার, মানে কালকে আর আজকে খুবই শীত পড়েছে। হ্যাঁ, আজকে ভোরবেলাও, মাঝখানে সরস্বতী পুজোর মধ্যে একটু কম শীত, আবার 2 দিন ধরে খুবই শীত পড়েছে। তা এখন আবার রিমিকে এই 2 দিন ধরে গরম জল দিচ্ছি। আগে মাঝখানে একটু কম গরম জল দিতাম, কারণ গরম জল খেলে একটু শরীরটা কষে যায়। আবার 2 দিন ধরে খুব শীত পড়েছে। আর এটা মানে এই কেতলিটা দিয়ে যে মানে আমার কতটা উপকার হয়েছে সেটা আমিই জানি। নাহলে এই সবসময় গ্যাসে গরম জল করতে হয়, ফ্লাক্স নেই জল গরম রাখার। তা হচ্ছে রিমিকে ওষুধ দেবো, বেশি কথা বললে আবার রেগে যাবে। আর বন্ধুরা তোমরা, আমি যে কালকে ভিডিওটা পোস্ট করলাম রিমির বাপি চলে গেছে, অনেকেই তারপরে ফোন করেছো, মেসেজ করেছো যে দিদিভাই সত্যি কি মেয়েরা করে না, এটা আমাদের ভুল ধারণা। আমি হয়তো বলেছি যে মেয়েরা ভালোবাসে বাবাকে, হ্যাঁ একদম ঠিক, কারণ আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসি। কারণ আমার মা যখনই বাড়ি যায় আমাদের বাড়ির থেকে, আমার দোকান থেকে, বাবা তো বলে, অবশ্যই আমার শ্বশুর বলে যে তোর বাবা যেটা খায় সেটা দে সেটা দে, কারণ আমার তো শ্বশুর বাবা আমাদের বউদের সবারই, আমাদের 2 বাড়িতেই সব তুই তুই করেই ডাকে, জ্যাঠা শ্বশুরের বাড়ি আবার আমাদের বাড়িতেও কাকা শ্বশুরের বাড়ি, আমরা সবই বউদের তুই তুই করেই ডাকে শ্বশুর শাশুড়িরা। তা আমার শ্বশুর তো সবসময় বলে যে তোর বাবা যেটা ভালোবাসে সেটা দিয়ে দে। আমার বাবা নরম জিনিস খায়, আমি লাড্ডু গজা পাউরুটি, আমি আমার বাবাকেও ভীষণ ভালোবাসি মায়ের থেকে, যেটা সত্যি সেটাই বলি। আর রিমি, সব মেয়েরাই বাবার প্রতি একটু টান থাকে, মেয়েরা ছেলেরা মায়ের প্রতি টান থাকে। আমার ছোদ্দাবতা যেমন মাকে বেশি ভালোবাসে বাবার থেকে, আমি আবার বাবাকে ভালোবাসি। কিন্তু কালকে ফোন, মানে ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই ফোন করেছে, দিদিভাই তাহলে আমাদের যে ছেলে আছে আমাদের কি ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে, কারণ আমরা যেরকম শিক্ষা দেবো সন্তানকে সেরকমই মানে তারা তৈরি হবে। আর মা বাবা শিক্ষা দিলেও অনেক পরে ছেলে মেয়েরা অন্যরকম হয়ে যায় বড় হয়ে, ছোটোবেলা একরকম থাকে অবশ্যই, যে না প্রথম সন্তান ছেলে বলে কি তারা কি মানে মা বাবাকে দেখবে না? সবাই মা বাবাকে দেখে। আমরা যেরকম বাচ্চাদেরকে শিক্ষা দেবো সেরকমই শিখবে। আর ছেলেই বা কি মেয়েই বা কি, আমাদের যতটা শিক্ষা দেওয়া, তাদেরকে যতটা পড়ালেখা আমাদের কর্তব্য করব, তারপরে দেখলে দেখবে, না দেখলে না দেখবে। আর আমি রিমিকে বলিও না কোনো সময় যে পরবর্তীতে আমাদেরকে দেখিস। আমি একটা কথাই বলবো, এখন তোর যত্ন ছোটোর থেকে যেমন তোর দাদু ঠাম্মা করতো, তুই তোর দাদুকেই যেন, আমাদের দেখতে হবে না, মা বাবাকে দেখতে হবে না, দাদু ঠাম্মাকে, এই ঠাম্মি তো নেই, দাদুকে যেন তুই পরবর্তীতে দেখিস, দাদুকে আমাদের দেখতে হবে না। আমি সবসময় রিমিকে এটাই বুদ্ধি দিই। আর দেখলে দেখবে, না দেখলে না দেখবে, যেভাবেই হোক একভাবে না একভাবে আমাদেরও চলে যাবে। আর তোমরা এটা নিয়ে কেউ মন খারাপ করো না যে আমি বলেছি যে মেয়ে, দেখো আজকে মেয়ে বলে
রিমির বাপির যাওয়ার সময়। সত্যি রিমি মানে দোকান থেকে শুধু যে তোমরা দেখলা ভাত, ওর বাপি ভাত নেবে না, ও বলছে না মা ভাত দিয়ে দাও, আর ভাগ্যিস খাবার বেশি করে দিয়ে দিয়েছিলাম, কারণ রিমির বাপির 10:45 ট্রেন, আমরাও যেই ট্রেনটায় যাবো 10:45 ভেলুরে, কাঠপাট্টির উপর দিয়েই যায় হচ্ছে ইয়েতে ব্যাঙ্গালোরে। তা ওদের ট্রেন প্রথমে আমাকে রাত 11টার সময় রিমির বাপি ফোন করে বললো যে রাত 2:30টায় ট্রেন, সেই ট্রেন নাকি ছেড়েছে ভোর 4টেই ছেড়েছে। তাই আমরা চিন্তা করছি যে আমাদের ট্রেন হচ্ছে 9 তারিখে, 11 তারিখে গিয়ে পৌঁছাবো ভোরবেলা 3:30 4টের সময়, মানে স্টেশনে নামবো। আর হচ্ছে আমাদের ডাক্তার হচ্ছে 11 তারিখে। যদি আমাদের লেট হয় আমরা কি করব, কারণ 2 ঘন্টা আগে রিমির রক্ত টেস্ট, ব্লাড টেস্ট করতে হবে, তারপরে রিপোর্ট আসবে, তারপরে তো ডাক্তার দেখবে। আমাদেরও চিন্তা লেগে গেছে। আর অনেকেই বলছো যে রিমির বাপি কোথায় থাকে। রিমির বাপি হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে, ও প্রায় 5 বছর ধরেই ব্যাঙ্গালোরে থাকে। আগে থাকতো পুনেতে, বোম্বে পুনেতে থাকতো, আর 5 বছর ধরে ব্যাঙ্গালোর। আমাদের বেশিরভাগই সব আত্মীয়রাই ব্যাঙ্গালোরেই থাকে, রিমির বাপিও ব্যাঙ্গালোরে থাকে। অবশ্যই তোমাদের সবটাই দেখাবো। রিমি শুধু 1 বছর পূর্ণ হতে দাও। রিমির বাপির মালিকের বাড়ি, আমি যে দিদিদের ঘরে কাজ করতাম, সবটাই তোমাদের দেখাবো। শুধু রিমির 1 বছর না হলে আমরা কোথাও বেরোতে পারছি না, তোমরা সবটাই জানো। 1 থেকে 1.5 বছর আমাদের এই 4 দেয়ালের মাঝখানেই 1.5 বছর কাটাতে হবে। কোনো অনুষ্ঠান বাড়ি বলো, সে যেটাই বলো, এত বছর কষ্ট করতে পেরেছি। আর একটা বছর দেখতে দেখতে এমনি তোমাদের আশীর্বাদে 5 মাস হয়ে গেছে। আর সেখানে 7 মাসের জায়গায় আমি আরও 2 মাস বেশি ধরেছি। 1 বছর পূর্ণ হবে, তারপরে গিয়ে রিমির ভ্যাকসিন দেবে। 1 বছর 1 মাস এরকম, বা 1 বছর 2 মাস এরকম পূর্ণ হবে, তারপরে রিমিকে ভ্যাকসিন দেবে। সেখানে আমি আরও 8 মাস ধরেছি। ঠিক দেখতে দেখতে 1 বছর হয়ে যাবে, রিমিকে ওষুধটা দিইনি। যাই হোক বন্ধুরা, সকালবেলা অনেক কথা বলে ফেললাম। রিমিকে ওষুধটা দিয়ে তারপরে এইদিকে সব কাজ সারতে আসবো। তা আমি একটু চা নিয়ে আসলাম, কারণ সেরকম তো বেলা হয়নি, বাবাও এখনও ওঠেনি। আমি হচ্ছে এখন সবজিগুলো কেটে নেব। কালকে বাবা বাজার নিয়ে এসেছিল, কালকে শনিবার গেছিলো। আমাদের তো শনিবার আর মঙ্গলবার দিন বাজার বার, এর জন্যে বাবা বাজার করে নিয়ে এসছে। তা বাজারগুলো এখন সব ঝুড়িতে ঢালবো, যা আগের লঙ্কা বা যা যা আছে সেইগুলো বেছে ছোটো ঝুড়িতে নেব। আর যে ফ্রেশ সবজিগুলো এখন এনেছে বাবা, সেইগুলো এখন ঝুড়িতে ভরে নিই। আর চাও করে নিলাম একটু আদা দিয়ে লিকার চা। আমি তো একটু বেশিই চা খাই, 2-3 বার চা খাই দিনের মধ্যে। এদিকে চলে গেলাম সোজা রান্না করতে। রিমিও উঠে গেছে, আমি বললাম মা ব্রাশ করে নে। তা সকালে আজকে রান্না করব, প্রথমে না ভাত বসাইনি আজকে, কারণ ভাতটা গরম গরম করব। তা ভাবলাম আগে সবজিগুলো ভেজে নিই, পেঁয়াজকালি আর আলু দিয়ে ভেজে তারপরে ভাতটা বসাবো। আর দেখো বন্ধুরা, ছেলেই হোক বা মেয়েই হোক, আমাদের কাছে সবাই সমান। আমাদের মেন হচ্ছে তাদেরকে মানুষ করা, আর তারা যেন বুদ্ধিমতী হয়, তারা যেন সবাইকে সম্মান করে, মা বাবা হোক বা অন্য কাউকে হোক, সবাইকেই যেন সম্মান করে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তাই এদিকে ঘোষ কাকু রিমির হচ্ছে মাসকাবারি দুধ নেই, তা ঘোষ কাকু বাড়ির উপরেই দুধ দিয়ে যায়। বাবা চলে গেছে দোকানের মাল আনতে, আমি এদিকে দোকানদারি করছি। পিছনে রান্না তোমরা তো দেখলে, আমি রান্নাটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি দোকানদারি করতে চলে গেলাম, কারণ এটাও হচ্ছে আমার আগের কাজ। ওইদিকে রান্না বসিয়ে এসছি। বাবা গেছে একটু রিমির জন্য জ্যান্ত মাছ আনতে। বেশি বাজে না, এখন 8টা বাজে। বাবা একটু জ্যান্ত মাছ আনবে, আর দোকানের কিছু মালপত্র আনবে। ওইদিকে কাঠের জালে রান্না বসিয়েছি, এদিকে দোকানও সামলাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, করতে হবে। সবসময় বলি এটা হচ্ছে আমার লক্ষ্মী, আর এটাই সবার আগে। আমার সব কিছু ভিডিও করি, যাই করি, রান্নাটা ওই মানে উনানটা জালটা একটু তুলে এসছি, মানে আস্তে আস্তে জ্বলছে। ভাতের জল বসিয়েছি, পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে, ভাতের জল বসিয়েছি, জলটা গরম হোক, তারপরে চালটা দিয়ে দেবো। বাবা একবারে একটু মাছও নিয়ে এসে রিমির জন্যে। আর রিমির তো নাম, মানে রিমির নাম ভাঙায়, কিন্তু আমরা তো সবাই খাই। আর বাবা আসার পরে বাবাকে চা দিলাম, আমিও আর 1 কাপ চা নিলাম। রিমিও উঠে গেছে, রিমিকেও একটু চা দিয়েছি। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। আমি ভাবলাম বাবা আসুক তারপরে ভাতটা বসাবো। আর সবজি ভাজাটাও হয়ে গেছে, আর ধনেপাতা বাটা, আজকে সকালে রান্না হয়েছে ধনেপাতা বাটা আর পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা। ভাত বসিয়ে দিলাম, রিমিকে চা দিয়ে আসলাম, বাবাকে চা দিলাম, আমিও চা খেয়ে নিলাম। রিমি চা খেয়েই ওর বাপির কাছে ফোন লাগিয়ে দিল, গাড়ি ঠিকঠাকভাবে পৌঁছেছে কি না, কোন অবধি পৌঁছেছে, ওর বাপির কাছে ফোন করছে। তা বলছে বাপি কাঠপাট্টি, আমরা যখন ভেলুরে যাই তখন তো আমরা কাঠপাট্টিতে নামি। তা বলছে বাপি কাঠপাট্টিতে কখন গাড়ি দাঁড়িয়েছিল। কাঠপাট্টিতে গাড়ি দাঁড়ানোর কথা ছিল 3:20 সময়, আমরা যেই ট্রেনটাতে যাই, ওর বাপিও সেই ট্রেনটাতেই গেছে। তা বলছে যে কাঠপাট্টিতে দাঁড়িয়েছিল 8:30টার সময়, আর ওর বাপি এখনও সকালবেলা পৌঁছায়নি, ও ফোন করছে।
তার মধ্যে সকাল থেকে মানে মেয়ে হচ্ছে বাপির কাছে ফোন করেই যাচ্ছে। তা ওর বাপির কাছে ফোন করে আমি বললাম কি তাড়াতাড়ি খেয়ে নে। তারপর ওর একটু দিদার কাছে ফোন করছিল, কারণ ওর দাদুর শরীর খারাপ, ও সকালবেলা মনটা ওরও খারাপ, বলছে মা একটু দিদার কাছে ফোন করে। আমি বললাম কর। তারপরে দিদা বড় মামিকেও ফোন ধরেনি, তারপর ওর বড় মামার কাছে ফোন করলো, ওর বড় মামার সাথে একটু কথা বললো। আমি বললাম আগে খেয়ে নে মানু, কারণ সকালে লেট হয়ে যাবে। তা রিমিকে পেঁয়াজকালি ভাজা আর ধনেপাতা বাটাটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দিলাম। আর বাঁধাকপি ঘন্ট ছিল কালকের, বাবা আর আমি খেলাম, ওটা গরম করে নিয়েছিলাম। শীতে তো ভালো থাকে সব কিছুই সবজি। তা বাবা বলছে আমাকে এত ভাত দিয়েছিস, আমি বললাম খেয়ে নাও। দেখো আমরা কোনো কিছুতেই লঙ্কা দিই না, শুধু বাবাকে আস্ত লঙ্কা দিই, কারণ রিমি আর আমি লঙ্কা না খেতে খেতে আজকে 9 মাস ধরে একটা লঙ্কা দিলেও খেতে পারি না। ওই দেখো মেয়ে, দেখো কাণ্ড। আবার ওর বাপিকে ভিডিও কল করছে, কেমন মানে কালকে তো একবার দেখেছে কেমন সিট কেমন কি পড়েছে না পড়েছে। তা আজকে ওর বাপি টেনে রয়েছে, ওর বাপিকেও আবার ওষুধ খেতে খেতে ভাত খেয়ে আবার ভিডিও কল করেছে। দেখো আজকে মেয়ে বলে যে ভিডিও কল করছে বা বাপির খবর নিচ্ছে সেটা না, ছেলেরাও কিন্তু বাবা মায়ের খবর নেয়। যার যেরকম মন মানসিকতা সে সেরকম। জানি না রিমি পরবর্তীতে এরকম মন মানসিকতা থাকবে কি না থাকবে, কিন্তু রাখার চেষ্টা করব সবসময় ওকে বুঝাই, দিন রাত 24 ঘন্টা বুঝাই সবার সাথে ভালো ব্যবহার করার জন্যে। যদি পরবর্তীতে যদি অন্যরকম হয়ে যায় আমার কিছু করার নেই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি। শুভ দুপুর বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। রিমির ভাত খাওয়ানো কমপ্লিট, বাবাকেও দেওয়া কমপ্লিট। আমি একটু যাচ্ছি হয় নিমতলা অবধি নাই চাকদা অবধি যাবো, খুব আর্জেন্ট দরকার। বৌদি হাফ রাস্তা অবধি আসবে, আমি হাফ রাস্তা অবধি, আজকে আমার যেতেই হবে। তোমাদের এসে বলছি কেন যাচ্ছি, কি বৃত্তান্ত। দেখো বাবার বাড়ির কাছে গিয়েও বাবার বাড়ি আমার মা আজকে ভোরবেলা খুব কান্না করছিল, আজকে ভোরবেলা না কালকে সন্ধ্যেবেলা, আজকে ভোরবেলা তো কান্না করছিল যে আমার বাবার অবস্থা খুবই খারাপ, বাবার খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে বাবা একটা বাজে স্বপ্ন দেখেছে। তা মানে রিমি বলছিল মা সকালবেলা যাও, গিয়ে বিকালের মধ্যে চলে আসবে। আমি বলছি দেখ গিয়ে তোকে সারাদিনের নামে থুয়ে আসতে পারবো না, এমনি আমার যেতে হচ্ছে, কিন্তু আমি বাবার বাড়ি যাচ্ছি না, হাফ রাস্তা অবধি যাচ্ছি। আর বৌদি হাফ রাস্তা অবধি আসবে, আর রিমিকে এখন পড়াতে চলে আসবে। আজকে রবিবার তো 3টে বলছে, 3:30 কি 4টের মধ্যে পড়াতে আসবে স্যার। আর আমি ফোনটা থুয়ে যাচ্ছি, বাবা শুধু ছোটো ফোনটা নিয়ে যাব, তোমাদেরকে এসে বলছি, কারণ রিমি এখন একটু ফোন দেখবে, ও ফোন দেখুক। আমি হচ্ছে বাবার ফোনটা নিয়ে যাই শুধু একটু বৌদির সাথে যোগাযোগ করার জন্য, বাবার ফোনটা নিয়ে যাচ্ছি দোকানে, ছোটো ফোনটা এমনি মানে আর কি ফোন, ছোটো ফোন। তা ওইটা নিয়ে যাব শুধু বৌদির সাথে যোগাযোগ, মানে রাস্তায় কোথায় আছে না আছে। আর এসে তোমাদের সবটা বলছি, এক অটোতে যাবো আবার পরের অটোতে আসবো, পড়াতে আমি চলে আসবো তার মধ্যে। এই যে বন্ধুরা এখন আসলাম, দেখো কি অবস্থা, এখন ঘর উঠান ঝাড় দেবো, সন্ধে লেগে গেছে, এখনও ঘরে ঢুকিনি। মানু বাইরে এসেছিলো, যেই অটোটা দাঁড়িয়েছে মানু বলছে মা এসে দৌড়ে গেছে, ওকে এখনও পড়াতে আসেনি। এসে দেখলাম মানে যেই অটোতে গেছি পরের অটোতেই চলে এসেছি। তা হচ্ছে শুধু আমার বৌদির সাথে আমি 10 মিনিট কথা বলেছি। তা আমি জামা কাপড় ছেড়ে টেড়ে তোমাদের বলছি কেন এত তাড়াতাড়ি গেছিলাম। নিমতলার থেকে তাড়াহুড়ো করে এসে সন্ধে বাতি দিয়ে যে রিমিকে আবার পড়াতে চলে এসে, রিমির মাস্টারমশাই ঘরে পড়াচ্ছিল আর বাইরে গাড়ি ছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপরে পড়িয়ে যাওয়ার পরে আমি একটু কিচ্ছুই করিনি আজকে শরীরটা সত্যি মানে এত শরীর খারাপ আমি বলে বোঝাতে পারবো না। আমি নিমতলায় গেলাম কেন, কি দরকারে, খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে রিমির ওষুধ ছিল না, ভেলুরের ওষুধ। মানে আমরা 15 দিন কি 1 মাস ধরে পাগল হয়ে যাচ্ছিলাম, কাউকে বলছিলাম না মনে মনে। অভিজিৎ ভাইকে বলেছি, অভিজিৎ ভাই দমদমে মানে হন্য হওয়ার মতন খুঁজেছে, পায়নি। এইদিকে রিমির মামার বাড়ির ওইদিকে, রিমির মামা হচ্ছে ওইদিকে বড় বড় ফার্মেসি, এইদিকে রিমির বাপি বাড়ি থাকতে হাবড়া সব ফার্মেসি, সব জায়গায় মানে আমরা মানে আমি শুনেছি কলকাতায় অ্যাপেলেতে নাকি বনমিরু ট্রান্সপ্লেট হয় থ্যালাসেমিয়াদের, শুনেছি। তারপরে টাটাতে হয় শুনেছি। তা আমরা সব জায়গায় আমরা মানে রিমির ওষুধের জন্যে পাগলের মতন। সেদিনকে আমি একদিন মাঝখানে ভিডিও দিয়ে নিয়ে কলকাতায় গেছিলাম একটা আমাদের আত্মীয়র বাড়িতে। তা ওই দিনকেও আমরা মানে প্রথম সরস্বতী পুজোর দিনকে আমি আর রিমির বাপি পাগলের মতন ওষুধ খুঁজেছি, পাইনি। তা হচ্ছে রিমির ওষুধ শেষ হয়ে গেছিলো, কি চিন্তায় ছিলাম জানো না। এই ওষুধটা প্রত্যেক সোমবারে রিমির ওষুধ লাগে, কি করি ওষুধ নেই ওষুধ পাওয়া যাচ্ছে কোম্পানি আলাদা, তারপরে কি করি। দেখো আজকে এই প্ল্যাটফর্মে এসছি বলে এত বড় উপকারটা আমি পেয়েছি, নাহলে আমার আবার ভেলোরে যেতে হতো। আমরা দেখো যেদিনকে আমাদের তোমরা তো জানোই 25শে ডিসেম্বরের যে অনুষ্ঠানটা হলো, ক্রিসমাসের যে অনুষ্ঠানটা হলো, তা হচ্ছে ওই দিনকেই আমাদের আমি যে কাজ করি দিদির ঘরে, দিদি টিকিট করে দিল। ওই দিনকে টিকিট হয়ে গেছে, হন্যমন্য করে চলে এসি। তো মানে একটা ওষুধ যে কমে সে দেখিনি ওর ভিতরে, এবার নাহলে আমার কিন্তু সিএমসিতে যেতে হতো।
তারপরে আমি কি করি পূর্ব মেদিনীপুরের একজন ওখানে ছিল, বাড়ি এসে ওরা 3 তারিখে ওরা লাস্ট চেক আপ করেছে। ওদের হচ্ছে বিটা থ্যালাসেমিয়া এসে ফোন করে যে দিদি তোমার ভিডিও দেখেই সাহস পেয়েছি, আর রিমির ডাক্তারকেই আমরা পেয়েছি। তা ওনাকে আমি আর ফোন করিনি। কোচবিহারের প্রিয়া বোনের বাড়ির কাছে, তোমরা এপিবি ব্লক পেঁয়াজ ভালো করেই চেনো সবাই, তা বোনের বাড়ির কাছের থেকেই একটা ভাই গেছে, ওনার বাচ্চাটার বয়স হচ্ছে 18 মাস। 18 মাস। এবার হচ্ছে আমি ভাইকে ফোন করি, ভাই একটু আমার একটা উপকার করবে? বলছে কি বলো দিদি। আমার ভিডিও দেখার মাধ্যমেই ওর বাচ্চাও থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজরই এসছে। তা ভাইরা হচ্ছে এই তো বাড়ি এসছে, মনে হয় 2-3 দিন হলো ভাইরা বাড়ি এসছে। তা আমি বলছি ভাই আমার একটা উপকার করবে, রিমির না একটা ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধটা পাঠাতে পারবে কুরিয়ার করে? বলছে হ্যাঁ দিদি পাঠাতে পারবো, এই উপকারটা রিমির জন্য যদি আমি করতে পারি। তারপরে ভাইকে আমি বললাম তুমি আরিফা ম্যামের কাছে চলে যাও, বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্ট। তারপরে রিমির কার্ড নাম্বার দিয়ে দিলাম। তারপরে আরিফা ম্যামকে বলছে হ্যাঁ, মানে ওরা তো খুব খুশি, বলছে রিমি হচ্ছে আমাদের খুব প্রিয় একজন। তারপরে দেখো বন্ধুরা, এই দেখো এখানে তো আমাদের সব ঠিকানা আছে, এগুলো তো অরিজিনাল দিতে নেই, আমাদের ইউটিউবের তো অনেক নিয়ম আছে। তারপরে এই ওষুধের জন্য আমরা মানে একদম পাগল হয়ে গেছি। রিমির এই ওষুধটা প্রত্যেক সোমবারে খেতে হয়, এই ওষুধটা খুব একটা ইম্পর্টেন্ট ওষুধ। এই দেখো একদম এখানে সব কুরিয়ারের সব এখানে করাই আছে, কুরিয়ার করে এই ওষুধটা আনতে গেছিলাম। ওষুধটা কিন্তু বেশি দাম না, 300 টাকা ওষুধের দাম। এই দেখো একদম সিল করা। আমরা একদম মানে প্রত্যেক সোমবারে ওর এই ওষুধটা সকালবেলায় লাগে, এর জন্য আজকে রবিবার আমি বলছি যত রাতেই হোক ওষুধটা নিয়ে আসবো। এই যে ওষুধটা পাচ্ছি, কিন্তু এই কোম্পানির ওষুধ আমরা পাচ্ছি না, ওষুধ পাচ্ছি অন্য কোম্পানির, অ্যাপেলোতে তারপরে টাটাতে আমরা দেখেছি, চেষ্টা করার পরে ওই ভাইকে আমি বলছি ভাই আমার এই উপকারটা করো। এই দেখো এই কটা ওষুধ, এই কটা ওষুধ কিন্তু বেশি নয়, 3 পাতা ওষুধ। এই ওষুধের জন্য আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। দেখো আজকে যদি আমি এই প্ল্যাটফর্মে না আসতাম, রিমির ওষুধ কিন্তু আমার নিজেরই ভেলুরে যেতে হতো। ওষুধের হ্যাঁ না দূর কি বলছি, ওষুধ 43 টাকার ওষুধ, এই 43 টাকার ওষুধের জন্য আমার হচ্ছে আনতে যেতে হতো। আর আমি পরে আমার বাবার বাড়ির ঠিকানা, কারণ বাবার বাড়ির ঠিকানার থেকে ভেলুরে অনেকবার অনেক কিছু এসছে, এখানে অনেক কিছু আমাদের ঠিকানা আছে, দিতে নেই। তা হচ্ছে তারপরে ভাই তো কুরিয়ারের পয়সা তো নেয়ই নেই, আর রিমির কার্ডে পয়সা ছিল, আরিফা ম্যাম ওষুধ লিখে দিয়েছে। আর রিমির ডাক্তারও জেনে গেছে যে আমি ইউটিউব করি, রিমির ডাক্তারের কমিউনিটিতে পোস্ট তো তোমরা দেখেছো বিক্রম স্যারের। পূর্ব মেদিনীপুরে যে গেছে বলছে দিদি আমি আরিফা ম্যামকে বলেছি যে রিমির মা এরকম, আমি আর কি এই প্ল্যাটফর্মে কাজ করি। তা বলছে হ্যাঁ রিমি আমাদের খুব আপনজন, রিমি আমাদের খুবই একজন মানে খুব কাছের কেউ হয়ে গেছে। তা বলছে দিদি দিদি জানো আমরা যখন রিমির কথা বলছি, তখন আরিফা ম্যাম যখন আমাদেরকে নিয়ে গেছে বিক্রম স্যারের কাছে, তখন ওরাই তোমার ইউটিউব নিয়ে আলোচনা করছে। আমি বলছি কি খুব ভালো কাজ করেছো, বলে দিয়েছো, আর কি করা যাবে, বলে যখন দিয়েছো। তাই আমি বলছি বলে যখন দিয়েছে, স্যার যখন দেখেই ফেলেছে যে আমি ইউটিউব করি, তাহলে তো আর কিছু করার নেই। তা আর কি করা যাবে, তোমরা যখন বলেই ফেলেছো। তা যাই হোক বন্ধুরা, দেখো আমার ভিডিওর মাধ্যমে দেখে কেউ যে থ্যালাসেমিয়া ওখানে গেছে ট্রিটমেন্ট করতে, সেটা মানে ভালো। এবার হচ্ছে বিক্রম স্যারের হাত অনেক দূর। বিক্রম স্যার, আমি অন্য ডাক্তারদের কথা বলছি না, বিক্রম স্যার হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেড বিক্রম মেথুয়াস, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তা ওরা হচ্ছে বিক্রম স্যারেরই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অন্য ডাক্তারদের অন্য ট্রিটমেন্টের কথা আমি কারো কথা বলতে পারবো না, আমি শুধু বিক্রম স্যারের কথাই বলবো। ওনার হাত অনেক দূর, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। ওই কিং মাই লাইফস্টাইল তোমরা যাদেরকে দেখো ভিডিও, ওরাও বিক্রম স্যারের অ্যাপয়েন্টমেন্ট পায়নি, বিক্রম স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেক আগে নিতে হয়। তা আজকে আমি প্ল্যাটফর্মে এসেছি বলে এই ওষুধটা, আমরা ওষুধটার জন্য, ওর বড় মামা জানোই তো কেমন, মানে ভাগ্নির প্রতি আমাদের থেকেও ওর বড় মামার বেশি মানে কেয়ার। ওর বড় মামা তো পুরো পাগল হয়ে যাচ্ছে, কি করে ওষুধ আনবো। পরে আমি ভাইকে বললাম, প্রিয়া বোনের বাড়ির কাছেই বাড়ি, এপিবি ব্লক প্রিয়া, তোমরা সবাই চেনো, ওই প্রিয়া বোনের বাড়ির কাছেই বাড়ি ওই ভাইয়ের। ওর ছেলেকে থ্যালাসেমিয়া, ওর ছেলেকে নিয়ে গেছে ওখানে। তা তারপরে ওদের এইচএল টেস্ট, যেই রিমির কথা বলেছে এইচএল টেস্ট, দেখো আমাদের বাবা মার থেকে বেশিরভাগ একটা হয় না এইচএল টেস্টটা, মানে ম্যাচ করে না। তা ওদের হচ্ছে পুরো ফ্রিতে হয়েছে, ওদের টেস্টগুলো পুরো ফ্রিতে হয়েছে। তা বলছে দিদি আমাদের একটা টাকাও লাগে না, হচ্ছে কি রিমির কথা বলবে, আমি যদি এইটুকু তোমাদের উপকার করতে পারি। তারপরে হচ্ছে ওদের তো ইবিটা এসছে, ওদের হচ্ছে বনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে না, যারা পশ্চিম মেদিনীপুরের থেকে গেছে, অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও করব। আর হচ্ছে ও বলছে দিদি আমাদের অনেক রিপোর্ট অনেক ফ্রিতে হয়ে গেছে। আমি বললাম ভালো হয়েছে ভাই। আমি বলছি এখন তো অনেকও ছোট বাচ্চা, এখন হচ্ছে তোমরা পরে
ওরা আবার পরে যাবে, 6 মাস কি 3 মাস পরে যাবে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি ঘুমিয়েই পড়েছিলাম এসে, তার রিমির পড়িয়ে যাওয়ার পরে। আর এই এখন উঠে রিমিকে ভাত দিলাম, সবাইকে ভাত টাত দিয়ে তাই তোমাদের ভিডিও করে এখন আবার হচ্ছে রিমির মশাই টাঙিয়ে দেবো। আজ এই পর্যন্ত। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।